হলি রেসিপি। সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই প্রথম এই রেসিপিটা ছাড়া হলো, তো কি সেটা মিষ্টির ডেজার্ট। তো চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে অবশ্যই একটা ক্লিক করে দেবেন। এখানে একটা বাটি নিয়েছি এবং ময়দা আমি নিয়েছি, চেলে নিচ্ছি। ময়দাটাকে আমি চেলে নিয়েছি। আমি এখানে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। হালকা হালকা করে পানি দিচ্ছি এবং একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে আমি হালকা হালকা করে পানি দিয়েছি, একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আমি ঢেকে রাখছি 10 মিনিট। 10 মিনিট পর ফিরছি। একটা বল আকার তৈরি করছি। এখানে আমি একটা ট্রে নিয়েছি। এখানে আমি ডালদা গলে নিয়েছি। একটা সাদা ডালদা থাকে, যে কোনো দোকানে গেলে আপনাদের দিবে, সেই ডালদাটা আমি গলে নিয়েছি হিটে দিয়ে। এখন ওই বলটা আমি সেখানে দিয়ে আবার উপর দিয়ে ডালদা দিয়ে দিচ্ছি। ডালটাটা জমে যাচ্ছে, এই জন্য খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। আমি আবারও ডালদা দিয়ে দিচ্ছি এবং মাঝখান থেকে একটা ফুটা করে নিচ্ছি এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডোনাটের মতো তৈরি করে নিচ্ছি। আমি এমনভাবে উপর দিয়ে ডালদা দিচ্ছি আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, বড় একটা ডোনাটের মতো তৈরি করে নিচ্ছি। সাইডে যেগুলো ডালদা আছে আমি উপরে দিয়ে দিচ্ছি, আবারও আমি ডালদা তুলে দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি ঘোরাতে ঘোরাতে বড় একটা ডোনাটের শেপ তৈরি করে নিচ্ছি, ডালদা দিচ্ছি এবং ঘোরাচ্ছি। এটা ফার্স্ট ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই আস্তে আস্তে এই কাজটা করবেন। বেশি আস্তেও না, বেশি জোরেও না। বেশি আস্তে করতে গেলে ডালদা একদম দলা পেকে যাবে। এরকম লম্বা সাইজ করে নিয়ে আমি গোল গোল করে এরকম করে, দেখতে পাচ্ছেন, আবারও একটা বল তৈরি করে নিলাম। সাইড থেকে ডালদাগুলো উপরে দিয়ে দিলাম। আবারও ঘুরিয়ে নিচ্ছি। আমি এরকমভাবে কেটে নিয়ে, দেখতে পাচ্ছেন, পেজ দিয়ে ভেতর থেকে বাইরে উঠিয়ে নিচ্ছি সামনের দিকে। এই যে দেখতে পাচ্ছেন আমি তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা, চলে যাচ্ছি ভাজতে। আমি একটা কড়াই তেল নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে।
এরকম উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই যে কালার এসে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালার এসে গিয়েছে এবং মচমচা হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোই এমনভাবে ভেজে নিয়েছি। এখন চলে আসলাম পরবর্তী স্টেপে। এখানে আমি চিনি নিচ্ছি এবং পানি দিয়ে চিনিটাকে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। আমি শিরা তৈরি করে নিয়েছি। শিরাটা একদম পাতলা, ঘন না। 1 তার 2 তার এগুলো কিছুই দেখা দিতে হবে না, জাস্ট পাতলা করে শিরাটাকে গলে নিতে হবে। আমি জালটা বন্ধ করে দিয়েছি, শিরাটা আমার রেডি। আমার শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর যেগুলো ভেজে নিয়েছিলাম ওগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিতে না ভিজেও খেতে পারেন। প্রায় 5 মিনিটের মতো আমি উল্টিয়ে পাল্টিয়ে এরকম ভিজে রেখেছিলাম। এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।